বুঝে থাকলে বলবেন কয় ধরনের ব্যক্তি জান্নাতি? একটু চিল্লায়া বলেন না কয় ধরনের? 3 ধরনের ব্যক্তি জান্নাতি। 1 নম্বর কইল ন্যায়সঙ্গত বিচারকরা, 2 নম্বর কইল দয়াবান ব্যক্তিরা, 3 নম্বর হলো হালাল খানেওয়ালা ব্যক্তিরা। সুবহানাল্লাহ। এই 3টা কাজ আমরা সবাই করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? নারায়ে তাকবীর। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة ثلاثة ذو سلطان مقسط موفق ورجل رحيم رقيق القلب لكل ذي قربى ومسلم ورجل عفيف متعفف ذو عيال أو كما قال عليه الصلاة والسلام। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया का अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया का अजब चीज को भी सुबह को भी शाम। मुद्दत से तुम आवारा हो फन्हाए फिजा में, मुद्दत से तुम आवारा हो फन्हाए फिजा में। बढ़ती ही चली जाती है बेमोहराए अय्याम। नेरेत के जर्रू पर चमकने में है राहत, नेरेत के जर्रू पर चमकने में है राहत। ने मिसले सबातों पे गोलो लाला में आराम। फिर मेरी तजल्ली कुदाए दिल में समा जाओ, फिर मेरी तजल्ली कुदाए दिल में समा जाओ। छोड़ो छे मंतानो बाया बानो दरुबाम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि व नस्तगफिरुका व नतूबु इलैक। उपस्थित सम्मानित मुअज्जज मुहतरम सम्मानित उलमाए किराम बिरादारान इस्लाम, मुरब्बियान आज़म, আজিজ তোলাবায়ে আজম, সর্বস্তরের দিনদার পরহেজগার
ইমানদার আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা পর্দানিশী সম্মানিতা মা বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ 3 ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলাধীন দক্ষিণ লামকুপাড়া ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন, আলোচনা আরো শুনবেন। আমার পরে নানুপুর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি শওকত বিন হানিফ সাহেব দামাত বারাকাতুহুম আলোচনা করবেন। আমরা আলোচনা শুনব। এই আলোচনাগুলো আমাদের জন্য দিলের খোরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন ও হাদিসের সহি কথাগুলো আলোচনা করে নিজেদেরকে এবং সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, মজমাটা আমার কাছে বিক্ষিপ্ত মনে হচ্ছে। যারা পিছনে আছেন কেউ কথায় লিপ্ত আছেন, কেউ অমনোযোগী হয়ে বসে আছেন। এজন্য আমি আপনাদের কাছে একটা ছোট্ট আবদার করব, সেটা হলো একটু দয়া করে যদি আপনারা আগায় আসতেন। যারা পিছনে আছেন একটু যদি আগায় আসতেন আমার জন্য কথা বলা সহজ হইতো। মেহেরবানি করে একটু আগায় আসেন। বয়ান চলাকালীন অবস্থায় আমরা কেউ কথা বলবো না, আজে বাজে কাজে আমরা লিপ্ত থাকব না। সম্পূর্ণ আমরা দেহান ও খেয়ালের সাথে মুতাকাল্লিম কি বলে আমরা মুতাকাল্লিমের কাউলের দিকে, ওনার কালামের দিকে আমরা সবাই মনোযোগী হব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মনোযোগী হয়ে কথাবার্তাগুলো বলার শোনার আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, রাত অনেক হয়ে গেছে। শীতের রজনী, বেশিক্ষণ আলোচনা করা এটা মোটেও কাম্য না। আপনাদের ঘুমের তাড়া আছে, আমাদেরও ঘুমের তাড়া আছে। আমাদেরকেও ঘুমাইতে হবে, আমাদেরকেও নামাজ পড়তে হবে। সব দিক বিবেচনা করে লম্বা সময় কথা হবে না, অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। তবে অল্প সময়ের কথাগুলো আমরা খেয়াল করে শোনার চেষ্টা করব। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াতে কারিমা পবিত্র কালামের সূরা নাহালের 90 নম্বর আয়াত। আমার দিকে মনোযোগী হন, এই দিকে, এই ছাত্র ভাইয়েরা এদিকে মনোযোগী হন। আমি খুতবা এবং দরুদ শরীফের পর আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহর সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাটি আমাদের সকলের পরিচিত একটা আয়াত। আমরা যারা জুমার নামাজ পড়ি, জুমার নামাজ পড়তে হলে খুতবায়ে আজম যে খুতবা দিয়ে থাকেন, এই প্রত্যেক খুতবার দ্বিতীয় খুতবাই আমার তেলাওয়াতকৃত আয়াতটি পড়েন। একটু মনোযোগ দেন তো, এই আয়াতটি আপনারা শুনছেন কিনা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। একটু খেয়াল করে দেখেন তো, এই আয়াতটি আপনারা শুনেছেন? কারা কারা শুনছেন দয়া করে হাতটা দেখতে চাই। মাশাআল্লাহ, দেখতেছি সবাই শুনছেন, হাত নামান।
এটা বিশেষ করে কোন সময় শোনা যায়? জুমার দিন খতিব সাহেবগণ কোন খুতবায় পড়েন? দ্বিতীয় খুতবার শেষের দিকে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 6666টা আয়াত দিয়েছেন। এই 6666 আয়াতের মধ্য থেকে খতিব সাহেবগণ অন্য কোনো আয়াতকে ওনারা নির্বাচিত না করে সূরা নাহলের 90 নম্বর আয়াতটাকে কেন নির্বাচন করেছেন যে এটা দিয়ে আমাদেরকে খুতবা শেষ করতে হবে? এর দ্বারা কি বোঝা যায়? এই আয়াতের আলাদা কোনো বৈশিষ্ট্য, আলাদা কোনো বিশেষত্ব আছে না নাই? থাকার কারণেই তো এই আয়াতটা প্রত্যেক জুমায় খতিব সাহেবরা পড়ে আমাদেরকে শুনান। তবে আয়াতের বৈশিষ্ট্য কি এটা আমরা অনেকে জানি না। আমি আপনাদেরকে সংক্ষেপে আয়াতের বৈশিষ্ট্যটা একটু বুঝানোর চেষ্টা করব। মনোযোগ দিয়ে শুনেন। তাফসীরে কুরতুবীতে আসছে, আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের বৈশিষ্ট্য লিখতে গিয়ে তিনি লিখেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর হাবিবের দ্বীনের দাওয়াত শুনে অনেকেই ইসলামের মধ্যে দীক্ষিত হচ্ছেন, নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসছেন। দূর দারাজ থেকে অনেকে আল্লাহর নবীর কথাগুলো শোনার জন্য আসছেন। তৎকালীন আরবের একজন বিশিষ্ট পণ্ডিত, তার নাম আকসাম ইবনে সাইফি, আকসাম বিন সাইফি। এই লোকটা হলো আরবের বিশিষ্ট পণ্ডিত এবং কয়েকটি দলের লিডার। লিডার বুঝেন তো? দলপতি, দলের নেতা। নামটা একটু বলেন তো, কি নাম বলছি? আকসাম বিন সাইফি। এই লোকটা আল্লাহর হাবিব মক্কায় এসে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এই কথাটা তার কানে গিয়েছে। যাওয়ার পরে সে দিলে দিলে এই কথা সিদ্ধান্ত নিল, নতুন ধর্মের আর আবির্ভাব মক্কাতে হচ্ছে, লোকটাকে আমি লোকটার সাথে একটু সাক্ষাৎ করব এবং তার সম্পর্কে একটু অবগত হব। এই কথা আকসাম বিন সাইফি সিদ্ধান্ত করে তার আশপাশে যেই উজির রয়েছে এদেরকে সিদ্ধান্তটা শোনালো। তারা এই সিদ্ধান্ত শোনার পর বলে, হে দলপতি, হে আমাদের মহান সরদার, আপনাকে আমরা সবাই শ্রদ্ধা করি, আপনাকে আমরা সবাই সম্মান করি। আপনার একটা, আমাদের মাঝে আপনার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। আপনি যদি ওই মুহাম্মদ নামক ব্যক্তিটার কাছে যান, এটা আপনার শানের সাথে মানায় না। সে কে না কে, আপনি তার সাথে সাক্ষাতের জন্য যাচ্ছেন, উচিত তো হলো সে আপনার কাছে আসা, সুতরাং আপনি তার কাছে যাবেন না। আকসাম বিন সাইফি বলে, আমি যদি তার কাছে না যাই তার ব্যাপারে তো আমি অবগত হতে পারবো না। লোকেরা এবার বলল, জনাব, যদি তার সম্পর্কে আপনার অবগত হতেই হয় তাহলে আপনি আপনার পক্ষ থেকে একটা দল তার কাছে পাঠান, ওই দলেই তার ব্যাপারে খবর নিয়ে আপনার সংবাদ শোনাবে। আকসাম বিন সাইফি বলে, সুন্দর পরামর্শ তো তোমরা আমারে দিলা, ঠিক আছে, আমি তার কাছে যাব না। দুইজন ব্যক্তি নির্বাচন করা হয়েছে, এই দুইজন ব্যক্তিকে নির্বাচিত করে
আকসাম ইবনে সাইফি তার পক্ষ থেকে পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠালো। আল্লাহর হাবিবের দরবারে এই দুনো ব্যক্তি আসছে এবং আকসাম বিন সাইফি তাদেরকে কি জিজ্ঞাসা করবে সেটাও শিখাইয়া দিছেন। বলছে দুটা কথা তারে জিজ্ঞাসা করবা, একটা কথা তার কি নাম, আরেকটা কথা তার পরিচয় কি, কি করতে চায় সে। এই দুটা কথা তাকে জিজ্ঞাসা কইরা কি উত্তর দেয়, উত্তরটা নিয়ে আমার কাছে আবার চলে আসবা। আকসাম বিন সাইফির পক্ষ থেকে দুইজন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবীর তো তারা মেহমান, নবীজি তাদের মেহমানদারি করলেন। এটা আল্লাহর নবীর একটা উল্লেখযোগ্য সুন্নত, মেহমানের কি করা, মেহমানদারি করা। আমরা তো করতে পারি না, মেহমানের মেহমানদারি বুঝিও না। মেহমান আসলে আমাদের কারো কারো গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। মেহমান আসলে খরচ হয়, এরকম কেউ কেউ আছে কয় জ্বালা পড়া শুরু হয়। কথা কন ঠিক না বেঠিক? সবাই না। তো আল্লাহর নবী তাদের মেহমানদারি করার এক পর্যায়ে এই দুনো লোক হাবিবে কিবরিয়াকে লক্ষ্য করে বলেন, প্রথম প্রশ্ন, মান আনতা, আপনি কে, আপনার নাম কি? আল্লাহর হাবিব তো এমন মহা মানুষ যাকে সৃষ্টি না করলে কায়নাতের কিছু সৃষ্টি, লাউলাকা লামা খালাকতুল আফলাক, নবীর সৃষ্টি না হলে আর কিছুই সৃষ্টি, যেখান থেকে মালিকের রুবুবিয়ত শুরু, সেখান থেকে রাসূলের রিসালাত শুরু, যেখানে গিয়ে মালিকের রুবুবিয়ত শেষ, সেখানে রাসূলের রিসালাত। जहां तक है रुबूबियत खुदा की, जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की। আল্লাহ পাকের রুবুবিয়ত যতটুকু পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত ততটুকু পর্যন্ত। তাহলে এই মানুষটা সাধারণ মানুষ না মহামানুষ? এই মানুষের সাথে মেসাল পৃথিবীর কোন মাখলুকাতের সাথে দৃষ্টান্ত চলে না। এমন একটা মহামানব, লুজবি বাবিল মুস্তফা খাইরিল ওয়ারা, মালজাইল মাকরুবি মিফতাহিল উযাল, লুজবি ইআতাফিল মুরাজ্জা ওয়াতাসিম, তাহরুজিন নুমা কামালা জাল জামাল। আল্লাহর হাবিবের দরবার এমন এক দরবার, এই জায়গার মধ্যে কেউ আসলে সেই ব্যক্তি মাথা নত করে নবীর ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়। এমন একটা পাওয়ার, এমন একটা যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করেন, মান আনতা, আপনি কে? আল্লাহর হাবিব পরিচয় কি সুন্দর করে দিচ্ছেন, ওনার নামটা কত সালিস ভাবে দিচ্ছেন। তিনি বলেন, আনা মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ, আর কোন নামের টাইটেল নাই, আমি হলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কি উত্তর? কথা বলেন না, আমি কার বেটা? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা আনতা, আপনার পরিচয় কি? আপনি কি নিয়ে এখানে আসছেন, কি মিশন চালু করতে চাইতেছেন? আল্লাহর হাবিব এই প্রশ্নের উত্তর বলে, আনা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু,
আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। যেমন প্রশ্ন তেমন উত্তর, প্রশ্নও সংক্ষেপ, উত্তরও সংক্ষেপ। উত্তরের ভিতরে সব কিছু চলে আসছে। আল্লাহর নবী আর কোনো অতিরিক্ত কথা না বলে সঙ্গে সঙ্গে সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা নবীর জবানে তেলাওয়াত করে উভয় ব্যক্তিকে নবীজি শুনালেন। বলেন, নবীর জবানের তেলাওয়াত আ'লা মানের না আদনা মানের? উন্নত মানের নাকি অনুন্নত মানের? আল্লাহর হাবিবের কণ্ঠস্বর সুন্দর না অসুন্দর? তেলাওয়াতে কি মজা, এটা আমি আশিকে ইলাহি আপনাদেরকে বুঝাইতে পারবো না। এই পরিমাণ মজা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার তেলাওয়াতের মধ্যে ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জবানে তেলাওয়াত শুনতে আমাদের ইচ্ছা আছে তো? কার কার ইচ্ছা আছে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমান, আমিন। হাত নামান। আমাদের অশান্ত দিলের অশান্তিটা আল্লাহ পাক জান্নাতের মধ্যে নবীর তেলাওয়াতের মাধ্যমে আমাদের দিলের অশান্তিটা আল্লাহ দূর করে দিলটাকে শান্ত করবেন। জান্নাতে আল্লাহর নবীর জবান থেকে আমরা তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব এই আয়াতটি তেলাওয়াত করে তাদেরকে শোনালো। শোনানোর পর তারা নবীর কাছে দরখাস্ত করেন, ও মুহাম্মদ, আয়াতটি আপনি আরেকবার তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাদের কথা শুনে আবার তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর এরা নবীজিকে ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ, এই আয়াতটি আপনি আরেকবার তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। আফজালে জুমলা কুতুব কুরআনে মাস আ কালামে রৌশন ফাকে খুদাস আজ ফাসাআত ওয়াজ বালাগত নিজে হাম ওয়াজের শাকাত ওয়াজ জাজালাত নিজে হাম। এই তেলাওয়াতের ভিতরে তো আল্লাহ মজা ঢুকাই দিবেন। তারা শুনে সবগুলা পাগল হয়ে গেছে। নবীজিকে তিনবার বলছে, তিনবার নবীকে বলছে, হুজুর আরেকবার পড়েন। আল্লাহর নবী তিনবার তেলাওয়াতের পর তারা বলে, আর লাগবে না, আমাদের মুখস্থ হয়ে গেছে। আয়াতটি তাদের মুখস্থ হওয়ার পরে এবার তারা সোজা আকসাম বিন সাইফির কাছে চলে গেল। যাইয়া আল্লাহর নবীর সাথে তাদের যেভাবে ঘটনা ঘটেছে, যেভাবে প্রশ্ন করেছেন, যেভাবে নবী উত্তর দিয়েছে, সবগুলা শুনাইল। শোনানোর পরে তাদের ওই মুখস্থকৃত আয়াতটি আকসাম ইবনে সাইফির সামনে তারা একটু তেলাওয়াত করল। আকসাম ইবনে সাইফি এই তেলাওয়াত শুনে এবার তার দিলটাও বেকরার। সে বলতেছে, আরেকবার পড়ো তো। তারা আরেকবার পড়ল। পড়ার পরে আকসাম বিন সাইফি বলে, এটা কোথায় পেলা? তখন তারা বলে, এটা আমরা ওই যার কাছে গিয়েছি মুহাম্মদ, তার দরবার থেকে আমরা এটা আনছি। আকসাম বিন সাইফির বক্তব্য তাফসীরে কুরতুবী সাক্ষী। আকসাম বিন সাইফি বলে, হে আমার দলের সদস্যরা, যেই লোকটার জবান থেকে এই কথাগুলো বের হয়েছে, ওই লোকটা কখনো মিথ্যাবাদী হতে পারে না, ওই লোকটা কখনো অসত্য ধর্মের হতে পারে না। ওই লোকটার মতো সাচ্চা, ওই লোকটার মতো বেহতর আল্লাহর জমিনে আমার মনে হয় আর দ্বিতীয় কোনো ব্যক্তি হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ।
ডাক দিয়া বলেন, আমার দলের সদস্যরা, আমি আকসাম বিন সাইফি চললাম, কে কে আমার সাথে যাবে চলো। আকসাম বিন সাইফির সাথে বিশাল বড় একটা দল হয়ে গেছে। এই দল বল দিয়া আকসাম বিন সাইফি আল্লাহর নবীর দরবারে গিয়া নিজেকে সারেন্ডার করে, ঈমানের মজা অনুভব করে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আজ ফাসাহাতু ওয়াজ বালাগাত নিজহাম ওয়াজ রেশাকাত ওয়াজ জাযালাত নিজহাম বুদনে আমর কালামুল্লাহি দা হাম চুরুজে রওশনা মদ বেগুমা নজমে দিলকশ উম্মিয়ে আওরদাস গোয়ে সবকত বরবলি গা বুরদাস। আমার মুসলমান ভাইয়েরা, এই আয়াতের আলাদা কোনো বৈশিষ্ট্য আছে না নাই? এমন বৈশিষ্ট্য যেই আয়াতের তেলাওয়াত শুনিয়া আকসাম বিন সাইফির মতো কাট্টা একটা কাফের ঈমান নিয়ে আসছে। বলেন না আয়াতটা দামি না বেদামি? আমার মুসলমান ভাইয়েরা, এই আয়াতের বৈশিষ্ট্য আরো আছে। তাফসীরে কুরতুবির মধ্যে আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগতের মানুষেরা, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 6666টা আয়াত দিয়েছেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 6666 আয়াতের মধ্য থেকে 6665 আয়াত বাদ দিয়া শুধু একটা আয়াত দিত, একটা আয়াত, শুধু এই আয়াতটা যদি আল্লাহ নাজিল করত, বাকি এই 6665টা আয়াতের দরকার হইতো না। গোটা কোরআনের মুলাক্কাস কথাটা আল্লাহ পাক সংক্ষেপে এই সূরা নাহলের 90 নম্বর আয়াতে ঢুকায়া দিয়েছেন। ইন্না আজমা আয়াতান ফিল কুরআন হিয়া হাযিহিল আয়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কোরআনের সবচেয়ে জামে যে আয়াতটি রয়েছে, ওই আয়াতটার নাম হলো সূরা নাহলের 90 নম্বর আয়াত। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে আয়াত আমরা শুনছি, খতিব সাহেবরা প্রত্যেক জুমায় পড়ে, বলেন তো আয়াতটা সাধারণ নাকি এটা অসাধারণ? দামি না বেদামি? এখন কথা হলো, আয়াতটার এত বৈশিষ্ট্য, এত ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কি বলছেন সেটা তো আমরা বুঝি না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3টা কাজের আদেশ করেছেন এবং 3টা কাজের নিষেধ করেছেন। কথা বলেন, কি বলছেন? 3 কাজের আদেশ করেছেন আর 3 কাজের নিষেধ করেছেন। কোন কোন কাজের আদেশ করেছেন আর কোন কোন কাজের নিষেধ করেছেন, এই কথাগুলো আমাদের জানার দরকার আছে না নাই? এই 3 কয়টা হয়? 6টা কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলেন, লাআল্লাকুম তাযাক্কারুন। হে আমার বান্দাবান্দীরা, যদি তোমরা এই 3টি আদেশ এবং 3টি নিষেধ মান্য করো, তাহলে তোমরা কোরআন যে নসিহতের একটা বাণী, কোরআনের নসিহত গ্রহণকারী হিসাবে গণ্য হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আশা করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আশা করতেছি তোমরা হেদায়েত পাওয়া যাইবা, কোরআনের যে নসিহত সেটা তোমরা গ্রহণ করতে সক্ষম হইবা 3 কাজ করলে আর 3 কাজ ছাড়লে। এখন 3 কাজের নির্দেশ দিয়ে করেছেন কে? করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করতেছেন। ইয়া'মুরু কিসের সিগা? ফি'লে মুজারে, এটা আদেশ। আমারা ইয়া'মুরু থেকে আদেশ করতেছেন কে? আল্লাহ। কয় কাজের আদেশ? 3 কাজের। এই আদেশগুলো সম্পূর্ণ আল্লাহ, নিষেধগুলো সম্পূর্ণ আমর নাহিয়ে অগজে কোরআ গোশেদার। আমর নাহিয়ে
হক যে কুরআ গোশদার যায় শাদি নিস্তে দুনিয়া হুশদার। আরেফে আত্মার বলেন কোরআনের মধ্যে যত আদেশ আসছে আর যত নিষেধ আসছে সবগুলো আল্লাহর পক্ষ থেকে, এখানে আমাদের বানায়া বলার কোনো অধিকার নাই। আদেশ তিনটা আগে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি, প্রথম নির্দেশটা হলো বিল আদলি, আমি আল্লাহ তোমাদেরকে আদল করার নির্দেশ দিচ্ছি। আদল করার কথা কোন কিসের নির্দেশ? আদল, আইন দাল্লাম আদল। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে প্রথম নির্দেশ দিচ্ছি আদলের। দ্বিতীয় নির্দেশ হলো ওয়াল ইহসান, ইহসানের নির্দেশ। তৃতীয় নির্দেশ হলো ওয়া ইতাইযিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারা তৃতীয় নির্দেশ হলো ইতাইযিল কুরবা, অর্থাৎ আত্মীয় স্বজনকে দান করা, আত্মীয় স্বজনকে দান করা দেওয়া, এই তিনটা কাজের নির্দেশ করতেছি। এক নম্বর হলো আদল, দুই নম্বর ইহসান, তিন নম্বর ইতাইযিল কুরবা। কয়টা কইছে? তিনটা। এরপরে নিষেধ আবার তিনটা, ওয়ায়ানহা আনিল ফাহশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তিনটা থেকে নিষেধ করতেছি, প্রথমটা হলো আল ফাহশা, বান্দা তোমাদেরকে ফাহশা থেকে নিষেধ করতেছি, ফাহশা ছাড়ো। দুই নম্বর যেটা নিষিদ্ধ বস্তু সেটা হলো আল মুনকার, বান্দা মুনকার ছাড়ো। তিন নম্বর হলো আল বাগি, বান্দা বাগি ছাড়ো। তাহলে নিষিদ্ধ তিনটা, ফাহশা, মুনকার আর বাগি, এই তিনটা নিষিদ্ধ কাজ ছেড়ে দাও। তিনটা তোমাদেরকে আদেশিত কাজগুলা পালন করো। সবগুলা তো আজকে বলতে পারবো না, প্রথম তিনটা আসেন যেই কাজগুলোর আদেশ করা হয়েছে। আদেশকৃত কাজগুলা তিনটা, এক নম্বরে হলো আদল, দুই নম্বরে ইহসান, তিন নম্বরে ইতাইযিল কুরবা। একটু আমার সাথে বলেন, এক নম্বর কি? আদল, দুই নম্বর ইহসান, তিন নম্বর ইতাইযিল কুরবা। ইতাইযিল কুরবা, ইতাইযিল কুরবা মানে আত্মীয় স্বজনকে দান করা। কয়টা হইছে? তিনটা। এখন আদল মানে কি? আদল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি কি বুঝাইছেন। আদল একটা আছে আমাদের বাড়িতে ঘর করার সময় দেয়, এটারও আমরা আদল কই। কথা কন, আছে না নাই? আমাদের নোয়াখালীতে একটা বস্তু আছে আদল, ঘর করার সময় ওই গাছের মতো দিয়ে থাকে, এটারে আমাদের পরিভাষায় আদল বলে। আবার ওই আদল এখানে উদ্দেশ্য না। আদল বলে আল্লাহ কি বুঝাইছেন? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন মহল্লী রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদল বলে দুইটা জিনিসের নির্দেশ দিয়েছেন। আদলের দুই অর্থ। আদলের এক অর্থ হলো আত-তাওহীদ, আদলের আরেক অর্থ হলো আল ইনসাফ। আদলের কয় অর্থ? দুই অর্থ। এক অর্থ হলো তাওহীদ, আরেক অর্থ হলো ইনসাফ। আমার মুসলমান ভাইয়েরা, আদলের প্রথম ব্যাখ্যা আসেন। প্রথম ব্যাখ্যা হলো তাওহীদ। তাওহীদ মানে আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হওয়া। আমরা এখানে যারা আছি সবাই আল্লাহ পাকের একাত্মবাদে বিশ্বাসী কিনা? কথা বলেন, আল্লাহরে মানি কিনা? কে কে আল্লাহরে মানি? মেহেরবানি করে হাতটা দেখান। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করো, আমিন। শুকরে হকমা বেহতরিনে উম্মতেম, শুকরে হকমা বেহতরিনে উম্মতেম, সরফরাজে ইনুমায়া দৌলতেম। আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে আপনাকে ইসকনের সদস্য বানাইতে পারতে কি পারতো না? আল্লাহ পাক আমাকে আপনাকে ইচ্ছা করলে খ্রিস্টান বানাইতে পারতো। আল্লাহ পাক আমাকে আপনাকে ইচ্ছা করলে আল্লাহু আকবার বেঈমানের ঘরে জন্ম দিতে পারতো। কথা বলো, বেঈমানের ঘরে আল্লাহ জন্ম দিতে পারতো।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেঈমান না বানায়া, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহু আকবার ইহুদি আর নাসারা না বানায়া, আল্লাহ পাক আমাকে আপনাকে ইমানদারের ঘরে জন্ম দিয়া মুসলমান হওয়ার তৌফিক দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আদলের এক অর্থ হলো তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাসী হওয়া। দুনিয়াতে বহু মানুষ আছে আল্লাহ পাককে দ্বিত্ববাদ, দুই খোদা মানে, আবার কেউ আছে তৃতীয়বাদ, তিন খোদা মানে, আবার কেউ আছে বহুত্ববাদ। হিন্দুরা যেমন 360টারে মানে, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমরা কয়টারে মানি? খুদা এক है कोई उससा नहीं, किसी काम में साजी उसका नहीं उसकी कुछ इब्तिदा इंतहा, सदा से है और रहेगा सदा। उसी ने बनाया है सारा जहां, ये चाँद और सूरज ज़मीं आसमां, हमें उसने मिट्टी से पैदा किया, जो कुछ हमको दरकार था सब दिया, जो कुछ हमको दरकार था सब दिया। उसी ने बनाया है सारा जहां, ये चाँद और सूरज ज़मीं आसमां, हमें बख्शी है इस कदर नेमती कि जिनको न हरगिज़ कभी गिनज़ की। सुभान अल्लाह। এই আসমানটা কার? এই জমিনটা কার? আমার আপনার শরীরের দিকে আসি এই চক্ষুকে দিয়েছে। আই খুদা এহসানে তু আন্দর শুমার, মিনতা নম্বা জবানে সদা হাজার, জান গোশ চশম গোশ পাও দশ, জুমলা আজদুর হায় এহসানত পুরা। সব কার দেওয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোর কিচ্ছু নাই। ই আমানত চন্দে রোজা নজদে মাস্ত, ই আমানত চন্দে রোজা নজদে মাস্ত, দর হাকিকত মালিকে ঘর সেই খুদা। সবগুলার মালিক কে? যেহেতু সবগুলার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ, মা বাবার মালিক আল্লাহ। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহা, আল্লাহ বলে আসমান জমিনে যা কিছু আছে সবগুলো আমার তৈরি, দুনিয়ার সৌন্দর্যের জন্য আমি বানাইছি। বান্দা এত কিছু পাওয়ার পরে কেমনে আমারে মানবি না? আমার তাওহীদে কেন বিশ্বাসী হবে না? আল্লাহ পাক এজন্য বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি আইত তাওহীদি। আল্লাহ বলেন তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি তোমরা তাওহীদে বিশ্বাসী হয়ে যাও, এক আল্লাহর উপরে বিশ্বাসী হয়ে যাও। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আদলের কয় অর্থ? দুই অর্থ। এক অর্থ হলো তাওহীদ মানা, আল্লাহর একাত্মবাদ মানা। আরেক অর্থ হলো আদলের আরেক অর্থ, তাফসীরের জালালাইনের মধ্যে লেখছে আল ইনসাফ। আদল মানি সবাই বলেন না কি? ইনসাফ। ইনসাফ আমরা সবাই বুঝি আরবি শব্দ, এটার বাংলা হলো ন্যায়সঙ্গত কাজ। কথা বলেন বাংলা কি? আর এটার বিপরীত হলো অন্যায়। ন্যায়ের বিপরীত কি? ইনসাফ আরবি, তার বাংলা হলো ন্যায়, আর ন্যায়ের বিপরীত অন্যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, হে আমার বান্দারা আমি তোমাদেরকে আদলের নির্দেশ দিচ্ছি। আদল মানে ইনসাফ। তাহলে কিসের নির্দেশ দিচ্ছেন? সবাই বলেন না কিসের? ইনসাফের নির্দেশ। একটু আমরা লক্ষ্য করলে, বর্তমানে তাকাইলে একটু দেখব, তোমরা চলে যাইবা, যাও। আর কেউ যাবেন? উঠবেন না? আর কেউ উঠলে উঠতে পারেন, কিন্তু বয়ানের মাঝখান দিয়ে ডিস্টার্ব করলে এটা খারাপ। চলে যান। যারা পিছনে আছেন একটু আগায় আসেন, আগায় আসেন। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আদলের আরেক অর্থ কি বলছি? ইনসাফ। ইনসাফ মানে ন্যায়সঙ্গত কাজ করা। আল্লাহ পাক বলেন, আমার বান্দাবান্দীরা তোমরা ন্যায় কাজ করো, এর দ্বারা বোঝা যায় অন্যায় কাজ করিও না। কিন্তু বর্তমান সময়ে আমাদের ন্যায়সঙ্গত কাজের কাজ বেশি হয় নাকি অন্যায় কাজ বেশি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি চাকরিজীবী, আমাকে ডাক দিয়া বলেন, ও চাকরিজীবী, তুমি ন্যায়সঙ্গত কাজ করো। আমি একজন শ্রমিক, আল্লাহ শ্রমিককে ডাক দিয়া বলো, ও শ্রমিক, তুমি তোমার শ্রমটা ন্যায়ভাবে প্রয়োগ করো। আমি একজন ইমাম, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেন, হে ইমাম সাহেব, তুমি তোমার এই ইমামতির দায়িত্বটা ইনসাফ আর ন্যায়ভাবে সম্পন্ন করো। আমি একজন ডাক্তার, আল্লাহ পাক আমাকে লক্ষ্য করিয়া বলেন, হে ডাক্তার, তুমি তোমার এই ডাক্তারিটা ইনসাফের সাথে সম্পন্ন করো। আমি একজন ব্যারিস্টার, আমাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ব্যারিস্টার, তুমি তোমার ব্যারিস্টারিটা ইনসাফের সাথে সম্পন্ন করো। কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু বর্তমানে যে যার জায়গাত আছে, সবাই দেখা যায় এই জায়গায় থাকিয়া কত রকমের বেইনসাফি কাজ করে। কথা কোন আছে না নাই? একজন মা সংসারের, তিনি মুরব্বী, ওনার অধীনে বাড়িতে থাকে, তার মেয়ে একটা আছে ঘরে, আবার ছেলে সলিমুদ্দিনরে বিয়ে করাইছে, সলিমুদ্দিনের বউ আছে ঘরে। তাহলে ঘরে কে কে হলো? ছেলে আছে, মেয়ে একটা আছে, পুতের বউ আছে, নিজে আছে, স্বামী আছে, মোট কয়জন? 5 জন সদস্য ঘরে থাকে। এই মা হলেন ঘরের মুরব্বী। মায়ের কথা কি? আমার ঘরের যত কাজকর্ম আছে, সকাল ফজরের থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত সব কাজগুলো সম্পন্ন করবে আমার সলিমুদ্দিনের বউ। আমি আর আমার মেয়ে পায়ের উপরে পা ঢুলাইয়া শুধু খামু আর ঘুমামু। আমার মেয়ে সারাক্ষণ ফেসবুক টিপবে, আমার মেয়ে সারাক্ষণ ইউটিউব দেখবে, নইলে আমার মেয়ে রাস্তা রাস্তায় ঘোরাফেরা করবে। মেয়ের কোনো কাজ নাই, সব কাজ তার পুত্রবধূকে করতে হয়। এরকম কিছু ন্যায়সঙ্গত কাজ করনেওয়ালা শাশুড়ি জমিনে আছে না নাই? এটা কি ন্যায়সঙ্গত কাজ নাকি অন্যায়? করেনি। এরপরে সলিমুদ্দিনের বাবা, তার কাছেও কোনো ইনসাফ নাই। পুত্রবধূ এত কাজ করে, সলিমুদ্দিন মাথার গাম পায়ে পালায়া সংসারের জন্য কত কিছু করে। শেষ পর্যন্ত দেখা যায় বাবা সলিমুদ্দিনের উপরে এত অন্যায় করেছে, সলিমুদ্দিনের বাড়ির ঘর বিড়াটাও দেয় না। কথা কন, এরকম বেইনসাফি করনেওয়ালা কিছু বাবা আছে না নাই? শুধু সন্তান দোষ করে, সন্তান বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না। আমরা এই লাইনে ওয়াজ করি, কিন্তু কিছু মা বাবা যে আছে, এরা সন্তানের উপরে জুলুম করে। কথা কন আছে না নাই? এরা কি ইনসাফের সাথে আছে না বেইনসাফ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাবান্দিরা, তুমি যদি ঘরের নেতা হও, সেখানেও তুমি একজন জিম্মাদার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়ার সবাই জিম্মাদার, সকলকে আল্লাহ কিছু না কিছু জিম্মাদারি দিয়েছেন। এই জিম্মাদারি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। আমার মুসলমান ভাইয়েরা, এই যে আমি বসে এখানে কথা বলতেছি, বয়ান করতেছি, এটা একটা জিম্মাদারির জায়গা কিনা? কথা বলেন, জায়গা কিনা?
আমাদের মতো কিছু ভাইয়েরা আছে এই জিম্মাদারির জায়গার মধ্যে বসিয়া আল্লাহু আকবার কোরআন হাদিসের বয়ান নাই, সারাক্ষণ এই ওয়াহাবি, এই সুন্নি, এই খারেজি, এই রাফেজি সারাক্ষণ শুধু গালি আর গালি। এরা দাঁড়ায়া মিলাদ পড়ে না জন্য কাফের, এরা বৈশাখ মিলাদ পড়ে জন্য কাফের, এরা এমন টুপি পরে কেন এই জন্য কাফের, এরা এটা করে না কেন এই জন্য কাফের। ওয়াজের মধ্যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা বয়ান করে, কোরআন হাদিসের কোনো কথা নাই, সারাক্ষণ শুধু ওই কাফের সেই কাফের, একে এটা কইছে আরেকজনে ওটা করেছে, সারাক্ষণ মানুষের গীবতে এই সময়টা কাটায়। কথা বলেন এমন বক্তাও বর্তমানে আছে না নাই? তাহলে আমি আমার জিম্মাদারি কি পালন করলাম? আমার তো এখান থেকে জিম্মাদারি ছিল ইসলামের কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ন্যায়সঙ্গত কাজ কোনটা অন্যায় কাজ, এটা উম্মতকে ধরিয়ে দেওয়া। মানুষের গীবত করা, মানুষকে ক্রিটিসাইজ করা, এগুলো তো আমার দায়িত্ব না। দায়িত্ব আছে অন্যের গীবত জায়েজ আছে, জায়েজ অবস্থায় করা কিন্তু জায়েজ না। আপনার 1.5 ঘন্টা ওয়াজ পুরাটাই উম্মতের, সারাক্ষণ মানুষকে গালি দেন, সারাক্ষণ অমুককে ওয়াহাবি বলেন, অমুককে ওয়াহাবির তোকমা লাগান, অমুকে মিলাদ পড়ে না, এই ধরনের তোকমা লাগাইয়া সময়গুলা নষ্ট করেন। আল্লাহর কাছে কি জবাব দিবেন? একবারও কি আপনি এটার কথা একটু চিন্তা করছেন? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আমাদের প্রত্যেকের জিম্মাদারি আছে না নাই? সবাই আমরা জিম্মাদার। ঘরের আপনি জিম্মাদার, ইমাম হলে ইমাম মসজিদের জিম্মাদার, ইমামতের জিম্মাদার, মুয়াজ্জিন হইলে কথা বলেন জিম্মাদার কিনা? জিম্মাদারি আছে না নাই? মাদ্রাসার মুতামিম হইলে জিম্মাদারি আছে না নাই? ছাত্র হলেও তার জিম্মাদারি আছে না নাই? ফ্যামিলির জিম্মাদার আছে না নাই? যে যেখানে আমরা জিম্মাদার, জিম্মাদারিটা ঠিকঠাক মতো পালন করা। যদি জিম্মাদারিটা আমি ঠিকঠাক মতো পালন না করি, তাহলে ন্যায় হবে না অন্যায় হবে? অন্যায় হবে। আর মুসলমান কখনো অন্যায় কাজ করতে পারে না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায়সঙ্গত কাজ করার নির্দেশ দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে ন্যায়সঙ্গত কাজ করার নির্দেশ দিচ্ছি, কখনো অন্যায় কাজ করিও না। হক না দারদ দুস্তে খলকা জারেরা, হক না দারদ দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলতি কে দিনদারেরা, আসছে তোমার কো দিলে রারেশ করদা, আজারা হাত বর वजूदे खेश कर द जाने बेजा लिम्मा कुन माइलाई अजीज जाने बेजा लिम्मा कुन माइलाई अजीज वर कुनी गर्दी आजा खैलाई अजीज रोज़े अहले जुल्म बगरी जाए फकीर ताना सूजी जाते शेते जाए फकीर सोहबते जालिम बसाने आते शस्ता जाके खलका जारे तंदो सिर कशास। अल्लाह आरिफ डाक दिया बोलें हक ना दारद दोस्ते खलका जारेरा, ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না, ওই ব্যক্তিকে আল্লাহ মোহাব্বত করে না যেই লোকটা মানুষের সাথে অন্যায় করে, মানুষকে ক্রিটিসাইজ করে, গালমন্দ করে, সারাক্ষণ মানুষের বদনামি করে, এরকম বদনামি করে, সারাক্ষণ মানুষকে কষ্ট দিতে থাকে, অন্যায়মূলক কাজ করে, ন্যায়সঙ্গত কাজ করে না, এমন লোকটা আল্লাহ পাকের পছন্দনীয় না। চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ। আমার কথা বুঝেন আপনারা? অসুবিধা হয় নাকি? আল্লাহ পাক কয়টা জিনিসের আদেশ করেছেন? 3টা। 1 নম্বর কি? আদল। আদলের 2টা অর্থ করেছি, একটা তাওহীদ আর একটা ইনসাফ। আজকে ইনসাফের ঘরে কি পরিমাণ আগুন লাগছে দেখেন। ইমাম সাহেব মসজিদে ইমামতি করে, তার একটা বাড়ি আছে, ঘর আছে, ছেলে সন্তান 5-7টা ছেলে মেয়ে আছে, ইমামের বেতন 5,000 টাকার উপরে হয় না। কথা বলেন ইনসাফ না বেইনসাফ? বেইনসাফ না? বর্তমান বাজারে 1 কেজি আলুর দাম 70 টাকার উপরে, 1 কেজি পেঁয়াজের দাম 200 টাকার কাছে। পেঁয়াজের দাম কত? 65-70 টাকা। এরপরে আসেন রসুন। রসুন কত? রসুন 200 টাকা। তেলের কেজি 200-র কাছাকাছি। সবগুলোর দাম কি আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে না বাইরে? বাইরে। বাইরে হলে একজন কামলা যে দৈনিক কাজ করে তারও তো 1000 টাকার নিচে তার কি নাই, হাদিয়া নাই।
কিন্তু আমাদের ইমাম সাহেবরা, আমাদের মাদ্রাসার মুহুত আয়েরকম শিক্ষকরা, তাদের 5,000 6,000 টাকার উপরে বেতন উঠে না, আর বলে হুজুর এটার ভিতরে বরকত হবে। এটা কি বরকতের নামে উম্মতের সাথে আর উলামা একরামের সাথে ধোঁকাবাজি নয়? কথা কোন ধোঁকাবাজি কিনা? এটা ধোঁকাবাজি। এজন্য এমন ধোঁকাবাজি আমরা করব না ছাড়বো? ইনসাফ করব তো ইনশাআল্লাহ, ইমামদের সাথে ইনসাফ করব তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে এলান করেন, যে হাদিসটি আমি খুতবায় পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ধরনের ব্যক্তিকে আল্লাহ সোজা জান্নাতে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কয় ধরনের ব্যক্তিকে? 3 ধরনের ব্যক্তিকে আল্লাহ সোজা জান্নাত দিবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল জান্নাতি সালাসাতুন। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতের নরনারীরা, জান্নাতি লোক হলো 3 ধরনের ব্যক্তি। এরা জান্নাতি, এদের কোনো হিসাব নিকাশ নাই, সোজা জান্নাতি। 1 নম্বর হলো যু সুলতানিন মুকসিতুন মুওয়াফফাক। আল্লাহর হাবিব বলেন, প্রথম জান্নাতি হলো আমার উম্মতের ওই সমস্ত বিচারকরা যারা দুনিয়ার জমিনে ন্যায় সঙ্গত বিচার করেছে। যখন বিচারকের কাঠগড়ায় বিচারকের চেয়ার এসে বসছে, কখনো অন্যায় করে নাই। কিন্তু বর্তমান সমাজের যে বিচারকরা আছে, বিচারগুলা ন্যায়ভাবে করে না, অন্যায়ভাবে করে। 5,000 টাকা পাইলে এবার কলম ঘুরে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এটা ন্যায় বিচার না অন্যায় বিচার? আমার যুবক ভাইয়েরা, দেখবেন আপনিও একটা মামলা নিয়ে আপনাদের বিচারকের কাছে গেছেন, আপনার প্রতিপক্ষ যে সেও একটা মামলা নিয়ে তার কাছে আসছে। এখন বিচারকে বলবে তুমি আমারে 5,000 টাকা দাও, এরপরে আপনার প্রতিপক্ষকেও বলবে 5,000 টাকা দাও। উভয় থেকে 5,000 করে 10,000 টাকা নিয়া এবার বলে আগামী সপ্তাহ মীমাংসা করব। আগামী সপ্তাহ গেল, এরপরে বলে পরের সপ্তাহ করব। পরের সপ্তাহ গেল, এরপরে বলে পরের সপ্তাহ করব। এইভাবে করতে করতে রাতের পর দিন, দিনের পর রাত, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, বছরের পরে বছর যায়, এই বিচারটার মীমাংসা হয় না। কথা কোন আছে না নাই? এরকম কিছু জালেম বিচারক আমাদের সমাজে বসবাস করে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা, জান্নাতি লোক হলো 3 ধরনের ব্যক্তি। 1 নম্বর হলো যু সুলতানিন মুকসিত মুওয়াফফাক। ওই সমস্ত বিচারকরা যারা দুনিয়াতে ন্যায়সঙ্গত বিচার করে, ইমাম হইয়া ন্যায়ভাবে ইমামতি করে, ঘরের জিম্মাদার হইয়া ন্যায়ভাবে জিম্মাদারি পালন করে, স্বামী হইয়া স্ত্রীর উপরে ন্যায়ভাবে আল্লাহু আকবার অন্যায় করে না, ন্যায়ভাবে কার্যক্রম চালু রাখে। এইভাবে যেই যেই সেক্টরে আছে প্রত্যেকে যদি এরকম ভাবে ইনসাফের সাথে কাজ করে, আল্লাহর হাবিব বলেন ইনসাফের সাথে কাজ করলে আল্লাহ তারে সোজা জান্নাতে দিয়ে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতি লোক কয় ধরনের? 3 ধরনের লোক, তারা সোজা জান্নাতি। 1 নম্বর কারা? যারা ইনসাফের সাথে বিচার কার্য সম্পন্ন করে। বলবেন হুজুর আমার কাছে তো আদালত নাই, না থাকলে কি হবে মিয়া? সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক। বিবেকের বিচার হবে কিনা? আপনি বিবেক দিয়ে একজনের উপর ন্যায় করেন, আরেকজনের উপর অন্যায় করেন না, অন্যায় করার কোনো সুযোগ নাই। উভয়ের উপরে যেটা হক ওটাই আপনাকে করতে হবে। তাহলে জান্নাতি লোক হলো 3 ধরনের। 1 নম্বর যারা ইনসাফের সাথে ন্যায়সঙ্গত বিচার করে। 2 নম্বরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মতের নরনারীরা, 2য় নম্বর হইল ওয়ারাজুলুন রহিমুন রাকিকুল কলবি লিকুল্লি যী কুরবা ওয়া মুসলিম। আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা, 2য় নম্বর হলো আমার উম্মতের ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত লোকেরা যাদের কলবটা বড় নরম, যাদের কলবের মধ্যে নরমিয়ত আছে। কোন মানুষের জন্য তার কলবের মধ্যে গরমিয়ত নাই। আল্লাহু আকবার। মানুষকে মোহাব্বত করে, দিলের মধ্যে দয়া আছে। কথা কন কি আছে? দয়া আছে। ওয়ারাজুলুন রাহিমুন রাকিকুল কলবি লিকুল্লি যী কুরবা ওয়া মুসলিম। আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা, 2য়তে জান্নাতি ওই সমস্ত ব্যক্তিরা যাদের কলবটা অত্যন্ত নরম। মুসলমানের জন্য কলবটা নরম, আত্মীয় স্বজনের জন্য কলবটা নরম, মুসলমানের সাথে কখনো উদ্ধত
উদ্ধত আচরণ করে না, আত্মীয়তার সাথে কখনো উদ্ধত আচরণ করে না, সবার সাথে সুন্দর আচরণ করে, সবার সাথে মিষ্টি কথা বলে। আই বেরাদর গের খেরতদারি তামাম, আই বেরাদর গের খেরতদারি তামাম, নরম শিরি গুই বা মরদম কালাম, হারকে বাসদ তলকে গুয়াত রসরুয়ে, দোসতা আজওয়াই বগের দানন রুয়ে, দরমিয়ানে দোসতা মসরুরে বাস, দরমিয়ানে দোসতা মসরুরে বাস, গের খবরদারি যে দুশ্মন দূরে বাস। মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমাদের দিলের মধ্যে মানুষের জন্য দয়া আসেনি? কথা কন আসেনি? নাই তো, দয়া নাই। এই কারণে দেখা যায় বাড়ির পাশে আপনার এটা সীমানা, এটা আপনার বাড়ির সীমানা, এই সীমানা আপনার, এর পরের সীমানাটা হলো সলিমুদ্দিনের। সলিমুদ্দিন তার সীমানায় সুন্দর করে বাজার থেকে গাছ নিয়ে গাছ রোপণ করছে। আপনার এবার দিলের মধ্যে তার জন্য হিংসা আসছে। এখানে সিরিয়াল এসে 20টা গাছ লাগালো। এই গাছগুলো যদি বড় হয় তাহলে তো এক একটা গাছ সে 10-15 হাজার টাকা করে বিক্রি করবে, অনেক টাকা হয়ে যাবে। তাই আপনি কি করলেন, মাগরিবের নামাজের পরে ওই আপনার সীমানাতে গিয়া তার প্রত্যেকটা গাছের আগা, গাছের মাথাটা ভাঙ্গিয়া দিলেন। এরকম আকাম আমাদের বর্তমান সমাজের মানুষ করে কি করে না? কথা কন, করেনি? আমাদের নোয়াখালীতেও আছে, আপনাদের এখানে আছে খাগড়াছড়িতে। আল্লাহু আকবার। বলেন এটা কি মহাব্বতের কারণে করে না হিংসার কারণে করে? আজা হাসাদা আউয়াল তো দিলরা পাকেদার, আজা হাসাদা আউয়াল তো দিলরা পাকেদার, খেশে তনরা বাদাজা মুমিন সুমার। নিজে তো অনেক বড় মুফতি, অনেক বড় মুহাদ্দিস, নিজে অনেক বড় দামি মানুষ, আল্লাহু আকবার, অনেক বড় লোক মানুষ। এই কারণে আরেকজনের চেহারা দেখতে পারে না, আরেকজনের চলা দেখতে পারে না, আরেকজনের ছেলে বিদেশ যাবে এটা পছন্দ করে না, আরেকজনের জমি কিনবে এটা পছন্দ করে না। কথা কন আছে না নাই? একজনে সুন্দর করে আরেকজন থেকে 10 লাখ টাকা দিয়ে একটা জমি কিনছে। মনে করেন আমার চাচা হুজুর থেকে জমি কিনতেছে, এখন মাঝখান দিয়ে কোনো দালাল বলতে কেউ নাই, মাঝখান দিয়ে আরেকজনে দেখলো 10 লাখ টাকার জমি কিনে। এটা তো আমাদের এলাকায় যে দালালগুলো আছে এরা তো জানে না, এরা জানলে তো অন্তত এখান থেকে 1 লাখ টাকা হলো ওনার থেকে এটা হাদিয়াতান খাইতো। সিস্টেমে ওই তৃতীয় ব্যক্তি আসতে গিয়া এলাকার মধ্যে যারা মুরব্বী আছে না, এদেরকে আমাদের নোয়াখালীতে বলে দালাল, আছে না নাই? দালালের কানে ঢুকাই দিছে, মিয়া সাহেব আমাদের এলাকায় তো জমি বিক্রি হচ্ছে, বাড়ি বিক্রি হচ্ছে, আপনি জানেন? কোন নারে জানি না, কো মুখেই না বাড়ি বিক্রি করে, জমিন বিক্রি করে। কি আমারে ট্যাক্স না দিয়ে আবার জমি বিক্রি, আমারে ট্যাক্স না দিয়ে আবার এখানে বিল্ডিং উঠায়? হতেই পারে না। সঙ্গে সঙ্গে গিয়া সেখানের মধ্যে বলে, না আজ থেকে যতক্ষণ আমার হাদিয়া, আমার 1 লাখ টাকা 2 লাখ টাকা হাদিয়া না আসবে ততক্ষণ তোমার কাজ সামনের দিকে যাবে না। এরকম সিস্টেমে হাদিয়া খানেওয়ালা আপনাদের সমাজও 2-4টা আছে না নাই? কথা কন আসেনি? আল্লাহু আকবার। এটা কি হিংসার আগুনে জ্বলিয়া নাকি মহাব্বতের টানে? হিংসার আগুনে জ্বলিয়া মাঝখানে তৃতীয় পক্ষ আস্তে লাগাই দিছে। কেন সে এইভাবে কিনতেছে, ওরা দিল না কেন? এই হিংসা। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর উপরে হিংসা। কথা কন আছে না নাই? এক হুজুর আরেক হুজুরের সাথে হিংসা, এক ছাত্র আরেক ছাত্রের সাথে হিংসা, এক মুতামিম আরেক মুতামিমের সাথে হিংসা, এক শিক্ষক আরেক শিক্ষকের সাথে হিংসা, এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালার সাথে হিংসা, এক জাল আরেক জালের সাথে হিংসা, এক ভাই আরেক ভাইয়ের সাথে হিংসা। কথা কন আছে না নাই? আজ হাসাদ আউয়াল তো দিলরা ফাকেদার, খেশে তনরা বাদাজা মুমিন সুমার। আরেফে আত্মার বলেন, হে আল্লাহর বান্দা, তুমি যদি মুমিন হইতে হয়, তুমি যদি মুসলমান হইতে হয়, দিলের থেকে হিংসা দূর করো। এই দিলের ভিতরে তুমি হিংসা রাখিয়া ইমানদার হইতে পারবা না। তাহলে আসেন, জান্নাতি লোক কয় ধরনের?
কয় ধরনের লোক সোজা জান্নাতে যাবে? 3 ধরনের। 1 নম্বর কইল ন্যায়সঙ্গত বিচার করনেওয়ালা বিচারক। 2 নম্বর কইল ওয়ারাজুলুন রহিমুন রকিকুল কলবি, ওই সমস্ত আল্লাহর বান্দারা যাদের দিলের মধ্যে দয়া আছে, দিলের মধ্যে কারোর জন্য হিংসা নাই, দিলের মধ্যে কি আছে কথা কন? দয়া আছে। ছেলের জন্য দয়া আছে, মায়ের জন্য দয়া আছে, ছাত্র ভাইয়ের জন্য দয়া আছে, সাথীর জন্য দয়া আছে, স্ত্রীর জন্য দয়া আছে, প্রতিবেশীর জন্য দয়া আছে, আল্লাহু আকবার মসজিদের ইমামের জন্য দয়া আছে। অর্থাৎ তার দিলের মধ্যে দয়ায় ভরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা তুমি জমিনওয়ালার উপরে দয়া করো, আসমানওয়ালা তোমার উপরে দয়া করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহর হাবিব বলেন যারা মানুষের উপরে দয়া করে না এদের উপরে আল্লাহও দয়া করে না। নাউজুবিল্লাহ। আমার ওয়াজ বুঝেন? চাই কে কে বুঝেন? হাতটা দেখান তো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। হাত নামান। মনে কষ্ট নিতেছেন? কয় ধরনের ব্যক্তি জান্নাতি? 1 নম্বর কে? ন্যায়পরায়ণ ব্যক্তি। 2 নম্বর দয়াবান ব্যক্তি। কথা কয় না কে? দয়াবান ব্যক্তি। কার জন্য? লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য। মুসলমানের জন্য কোনো সময় হিংসা থাকতে পারে না। মুসলমান হিংসা করবে ইসকনকে, মুসলমান হিংসা করবে বেদিনকে, মুসলমান হিংসা করবে ইহুদিকে, মুসলমান হিংসা করবে নাসারাকে। আল্লাহ বলেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে আমার বান্দারা, মনে করছো ইসকন তোমাদের একেবারে মহাব্বতের লোক হয়ে গেছে? না, এদের বগল মে ইঠায়, এদের বগলে কি আছে? সুযোগ পাইলেই তোমাদেরকে মেরে দিবে। কথা কোন ঠিক না বেটি? এজন্য কোন বেঈমানকে আমরা মহাব্বত করতে, আমাদের মহাব্বত কার জন্য? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর জন্য কারে মহাব্বত করব, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করব। বেঈমানদেরকে আমরা ঘৃণা করব না মহাব্বত করব? কার জন্য? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। তাহলে 2 নম্বর রাজুলুন রহিমুন রাকিকুল কলব লিকুল্লি যী কুরবা ওয়া মুসলিম। আরেকটা হলো আত্মীয় স্বজনের সাথে মহাব্বত রাখা, আত্মীয় স্বজনের উপরে দয়া করা। আমাদের সমাজে দেখবেন বহু আত্মীয় এমন আছে এক ভাই আরেকবার চেহারা দেখতে পারে না। কথা কোন আছে না নাই? এক জাল আরেক জালের চেহারা দেখতে পারে না। শাশুড়ি পুত্রবধূর চেহারা দেখতে, এক ছাত্র ভাই আরেক ছাত্র ভাইয়ের চেহারা দেখতে। ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কয়টা গেছে? 2টা। 3 নম্বর আল্লাহর হাবিব বলেন উম্মতের নরনারীরা, 3য় নম্বর কইল ওই ব্যক্তি ওয়ারাজুলুন আফিফুন মুতাআফফিফুন যুইয়াল। আল্লাহর হাবিব বলেন উম্মতের নরনারীরা, 3য় নম্বরে আল্লাহ পাকের ওই সমস্ত বান্দাবান্দিরা যাদের উপার্জন কম, যেই চাকরি করে চাকরির মধ্যে টাকা কম পায়, মাসে 80,000 টাকা বেতন, অথবা ছোট্ট একটা দোকান আছে, এখান থেকে আয় আসে সীমিত, কিন্তু খানেওয়ালা বেশি। কথা কন আছে না নাই? খাইন্না ঘরের মধ্যে 10 জন, কিন্তু তার ইনকাম হলো দৈনিক 500 টাকা। 500 টাকা ইনকাম দিয়া 10 জনকে খাওয়াইতে এটা কি সহজ কাজ না কঠিন কাজ? আল্লাহর হাবিব বলেন এমন কিছু উম্মত আমার আছে যাদের ইনকাম কম, উপার্জন কম, এরপর উপার্জন কম হওয়ার পরেও কখনো হারাম খায় না। আল্লাহু আকবার। গ্রামীণ ব্যাংক থেকে টাকা লয় না, সুদের উপরে টাকা লয় না, ঘুষ খায় না, চুরি করে না, ডাকাতি করে না, রাজহানি করে না, কোন রকম অন্যায় কাজের সাথে যুক্ত থাকে না। উপার্জন কম হলেও ন্যায়ভাবে থাকার জন্য চেষ্টা করে, হালাল খাবারের চেষ্টা করে। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা স্মরণ রাখিও, এই সমস্ত লোকগুলাকেও আল্লাহ বিনা হিসাবে জান্নাত প্রদান করবে। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলবেন কয় ধরনের ব্যক্তি জান্নাতি? একটু চিল্লায়া বলেন না কয় ধরনের? 3 ধরনের ব্যক্তি জান্নাতি। 1 নম্বর কইল ন্যায়সঙ্গত বিচারকরা, 2 নম্বর
নম্বর কইল দয়াবান ব্যক্তিরা, 3 নম্বর হলো হালাল খানেওয়ালা ব্যক্তিরা। সুবহানাল্লাহ। এই 3টা কাজ আমরা সবাই করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। হাত নামান। সেই 3টা কাজ কি কি একটু বলেন তো? আচ্ছা, 3টা কাজ কি কি? 1 নম্বর কি? ন্যায় কাজ করব তো ইনশাআল্লাহ। 2 নম্বর কি কাজ? দয়া করা, দয়াবান, দয়া করব তো ইনশাআল্লাহ। 3 নম্বর হালাল খাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহর নবী কেমন ইনসাফগার ছিলেন, নবীজি কেমন ইনসাফওয়ালা ছিলেন, ছোট্ট একটা ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর নবী কেমন ইনসাফগার ছিলেন, কেমন ন্যায় নীতিবান ছিলেন। মুসলমান ভাইয়েরা আমার, আপনি যদি কারো বিচার করতে হয়, বিচারের জন্য একটা সিস্টেম আছে। সিস্টেম কি? একজন হলো আপনার বাদী, আরেকজন হলো বিবাদী। বাদী আর বিবাদী উভয়ে আপনার কাছে একটা বিষয় জানাইছে। এখন আপনার কাজ কি? যে আপনার কাছে বিচার দিয়েছে ওই ব্যক্তিকে বলবেন তুমি দলিল পেশ করো। আবার যার বিপক্ষে বিচারটা, ওই ব্যক্তিকেও বলবেন তুমি তোমার সপক্ষে কি করো? দলিল পেশ করো। দলিলের আলোকে বিচার হয়। কথা কন ঠিক না বেঠিক? এটা ইসলামের একটা বিধান। দলিলের আলোকে কি? আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। আল্লাহর হাবিব হাদিসে বলছেন যে দাবি করে ওই ব্যক্তি কি করতে হবে? দলিল দিতে হবে। এতটুকু কথা বুঝা আসছে? তাহলে ঘটনাটা বুঝতে সহজ হবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের বিধান নাজিল করলেন, যাকাতের বিধান নাজিল করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে এক ইহুদির বাড়ি ছিল। এই ইহুদি সব সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দিত, আবু বকরকে মন্দ সত্য বলতো, বিভিন্ন রকমের কথা বলে ক্রিটিসাইজ করত, বিভিন্ন রকমের শব্দ বলে ওনার শানে কটূক্তিমূলক বাক্য উচ্চারণ করত। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের মাহফিলের আমার ওস্তাদ তুল্য হুজুর চলে আসছেন। হুজুরকে বসায়া আমার বয়ান করা এটা আমি উচিত মনে করতেছি না। এজন্য আজকের জন্য আর সামনের দিকে কথা না বাড়াইয়া এখানেই শেষ করলাম। আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ অন্য কোনো সময় যেই ঘটনা শুরু করেছে